নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় প্রধান উপদেষ্টার। জাতীয় সংসদ ভোটের আগে ইউনূসকে তোপ নাহিদ ইসলামের। ইউনূস নাহিদ সম্পর্কে চির। ফেব্রুয়ারিতে বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ ভোট। দেশ ছাড়া শেখ হাসিনা, প্রয়াত হয়েছেন খালেদা জিয়া। ভোটের বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি খানিকটা হলেও ব্যাকফুটে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী শাসক মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এনসিপির নাহিদ ইসলাম। সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার, নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যে নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন, সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না। এবং এই বিষয়গুলো আমরা আপনার কাছে বলেছি যে নির্বাচন যদি এইভাবে পক্ষপাত তুষ্ট হয়, নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে, সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয়, তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে, ডক্টর ইউনূসের উপর আসবে। নির্বাচন আবহে প্রশ্নের মুখে বাংলাদেশের প্রশাসন, নির্বাচন কমিশন। পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন। কমিশনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বিএনপিও। নাহিদের প্রশ্নে অস্বস্তি বাড়ছে বাংলাদেশে। রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা, যেটা তার নির্বাচনী এলাকা, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন আমাকে অভিযোগ বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে, তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি। তাহলে এটা বাংলাদেশের আইনে, আর কোন আইনে আছে, এটা ইলেকশন কমিশনের বলা উচিত। অনেক জায়গায় কিন্তু এই আচার আচরণ ঢাকা শহর না, পুরো বাংলাদেশেই এটা মানা হচ্ছে না। এখন তো প্রচারণা করার নিয়ম নাই, কিন্তু সব জায়গায় তো হচ্ছে মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে, যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে, কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। দেখো, ভায়োলেন্স যতদিন ইউনিডিরেকশনাল হয়, ততক্ষণ ভায়োলেন্স যে করে সে ভীষণ নিজেকে বড় একটা লার্জার দ্যান লাইফ মনে করে, যেটা নাহিদ এবং এনসিপির এই তৎকালীন নেতারা মনে করছিল। যখনই ভায়োলেন্স অল অফ আ সাডেন বাই ডিরেকশনাল হয়ে গেল এবং বিশেষ করে ভায়োলেন্স উল্টো দিক থেকে হতে শুরু করলো, তখন নাহিদরা বুঝতে পেরেছে মার দেওয়াটার যেমন মজা আছে, মার খাওয়ারও দরদ ততটাই বেশি। সুতরাং হঠাৎ করে তখন তারা পলিটিসাইজেশন অফ বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা শুরু করে দিল। এবং অবভিয়াসলি ইজিয়ার ভিকটিম মোহাম্মদ ইউনূস, যদিও মোহাম্মদ ইউনূসকে তারা মার্কেটে এনেছিল, এখন মোহাম্মদ ইউনূসকে তারা বোঝাতে চাইছে যে মোহাম্মদ ইউনূসের পলিটিক্যাল রেজিম কোনো বাংলাদেশের ভালো করেনি। তাহলে মোহাম্মদ ইউনূসকে সেদিন আনা হয়েছিল কেন? মোহাম্মদ ইউনূস আসার পরে কি কি করেছে তার জবাবদিহি এবং অডিট করার দায়িত্ব তো এনসিপিরও বর্তায়। তারেক রহমানের পরিকল্পনা। মা খালেদা জিয়ার অসুস্থতার সময় বাংলাদেশে এসে তারেক রহমান বলেছিলেন, উই হ্যাভ আ প্ল্যান। তারেকের সেই পরিকল্পনা নিয়েও প্রশ্ন নাহিদের। নির্বাচন কমিশনকে প্রভাবিত করতেই কি বিএনপির তারেক রহমানের প্ল্যান? প্রশ্ন নাহিদের। জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে যাতে রায়ের পক্ষে পড়ে, এগুলো তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। অল অফ এ সাডেন যবে থেকে তারেক বাংলাদেশে ফিরে এসছে, একটা পলিটিক্যাল রেজিম উঠে দাঁড়িয়েছে এবং এই পলিটিক্যাল রেজিমটা আজকের ডেটে দাঁড়িয়ে এতটাই পাওয়ারফুল যে আগামী দিনে এরা আওয়ামীকে ফিরিয়ে আনা নিয়েও জোর দিলে আমরাও অবাক হওয়ার কিছু নেই। যদি সেরকম একটা পরিস্থিতি হয়, সেখানে এনসিপি জাস্ট ধোঁয়ায় উড়ে যাবে, সেটা এনসিপি বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই এখন বাংলাদেশকে ইনহিউম্যান ভোট ব্যাংক বা ইনহিউম্যান ভোট প্রসেস এইসব তুলে ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশের ভোটটাকে বানচাল করার চেষ্টা করছে। তবে এইটুকুনি বলে দেওয়াই ভাবল যে বাংলাদেশে ভোট হবে এবং সেই ভোটে যথারীতি একটা পলিটিক্যাল পার্টি জিতবে এবং সেই পরিস্থিতি থেকেই বাংলাদেশের আগাম গভর্নমেন্ট তৈরি হবে। এবং এই এনসিপি, জামাত এবং এই এনসিপি কেন্দ্রিক যারা রাজনীতিতে বিশ্বাসী, তারা অপোজিশনে বসে থাকবে কিংবা বাংলাদেশি রাজনীতি থেকে পুরো একদম সুপার সিক্সের মতো বাইরে উড়ে বেরিয়ে যাবে। আওয়ামী লীগ, বিএনপি সহ বাকি রাজনৈতিক দলগুলো
চাঙ্গা হলে ভোট পরবর্তী বাংলাদেশে হালে পানি পাবে না অন্যান্য দলগুলি। খেলা ঘোরাতেই কি কমিশন সহ মোহাম্মদ ইউনুসকেও দোষারোপ করতে পিছপা হচ্ছেন না নাহিদ ইসলামের মতো নেতারা? রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।